কক্সবাজার গিয়ে প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম, কি করলাম, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? কক্সবাজারে পৌঁছানোর পর আমরা ফার্স্টে বাস থেকে নেমে একটা অটো ভাড়া করি, যেটা দিয়ে আমরা গাজীর টেক মানে পাটুয়ার টেকের আগে যেখানে আমরা হোটেল বুক করেছিলাম সেখানে চলে যাই। যাওয়ার সময় যখন এরকম সিনারিওগুলো দেখছিলাম অনেক দিন পর, তখন অনেক বেশি এক্সাইটেড লাগছিল। তো আমরা হোটেলে গিয়ে ফ্রেশন আপ হয়ে বের হয়ে যাই একটু খাওয়া দাওয়া করার জন্য। আর হোটেলের রুম ট্যুরটা আমি আলাদা করে একটা ভিডিও আপলোড করে দিব। তো বেসিক্যালি আমরা যাচ্ছিলাম ইনানি বিচের ওখানে। ইনানি বিচের একদম অপোজিটে যে দোকানটা আছে হোটেল, সেটাতে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়ার ডিটেলস ভিডিও আমি আলাদা করে আপলোড করে দিয়েছি অলরেডি, আপনারা হয়তো দেখে ফেলেছেন। খাওয়াগুলা খুবই মজার ছিল, খুবই টেস্টি ছিল। সেখান থেকে আমরা চলে যাই নিসর্গ রিসোর্টের ওই পাশটাতে। সেখানে গিয়ে আমরা বাইক চুজ করছিলাম। আমার হাজব্যান্ড এখানে চালিয়ে দেখছিল যে আমরা কোনটা নিতে পারি। আমরা যতদিনই কক্সবাজারে ছিলাম ততদিনই আমাদের কাছে 24 ঘন্টার জন্য করে আমরা বাইক নিয়েছিলাম। কক্সবাজারে বিভিন্ন স্পটে এভাবে বাইক রেন্টে পাওয়া যায়। আমরা এটা নিয়েছিলাম হচ্ছে নিসর্গ রিসোর্টের এখান থেকে। আর আমরা যে বাইকটা পছন্দ করেছিলাম, আমাদের যেটা পার্সোনালি পছন্দ ছিল সেটা অ্যাভেলেবেল ছিল না। পরে আমরা এই রেড বাইকটাই, স্কুটার বেসিক্যালি, ওটা নিয়ে নিই। তারপরে আমরা চলে আসি কক্সবাজার শহরের ভিতরে কলাতলি বিচ, সুগন্ধা বিচের এই সাইডটাতে। তো রাস্তাটা দিয়ে যেতে যে কি পরিমাণে ভালো লাগছিল, অনেক বছর পর যাওয়াতে এত বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আর আমার হাজবেন্ড তো এমনি কক্সবাজার গিয়ে অনেক খুশি। এর উপরে ওই কক্সবাজার রোডে উনি স্কুটার চালাচ্ছে, এতে ওনার খুশি আর কে দেখে। ওনার এক্সপ্রেশন, চোখ মুখ দেখলে আপনারা বুঝতে পারবেন উনি ভিতর থেকে কি পরিমাণে এক্সাইটেড। তো অনেক জোরে জোরে চালাচ্ছিল, মাঝে মাঝে আমি একটু ভয় পাচ্ছিলাম। এভাবে করে আমরা শহরটা পুরো ঘুরি অনেক দূর পর্যন্ত। নেক্সট আমরা একটা জায়গায় থামি। এখানে এসে একটা কাণ্ড ঘটে, আমি ভিডিও করছিলাম ওই টাইমে আমার ফোনের কাভার থেকে শুরু করে অনেক যা জিনিস ছিল সবই পড়ে গিয়েছে। তো এই হচ্ছে ফাইনালি সেই বিচের ঢেউ, যেটা দেখার জন্য আমরা ঢাকা থেকে ওখানে গিয়েছি। তো সারাদিন বাইক ট্যুর করার পরে আমরা এক কাপ চা খেয়ে ফেলি, দেন আমরা চলে আসি আমাদের হোটেলের রুমে, কট হাউসটাতে। এখানে এসে আমরা এখন হচ্ছে রেডি হয়ে আবার বের হব ডিনারের জন্য। আমাদের স্কুটারটা আমরা এখানেই পার্ক করি। রাতের বেলা আমাদের রুমটা এত বেশি সুন্দর লাগছিল লাইটিংয়ের কারণে।